হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 14 নম্বর সেটের মতিগড়া হরসুন্দর হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটের সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। 1.1 দাগে বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ু প্রবাহকে, পশ্চিমা বায়ু প্রবাহকে, মেরু বায়ু প্রবাহকে, স্থানীয় বায়ু প্রবাহকে। সঠিক উত্তরটি হল অপশান এ তে আয়ন বায়ু প্রবাহকে। পরের প্রশ্ন 1.2 দাগে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মরুভূমি সোনেরান, সাহারা, আটাকামা। সঠিক উত্তরটি হল অপশান সি তে আটাকামা। পরের প্রশ্ন 1.3 দাগে উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে মিসিসিপি মিসৌরি নদী, সেন্ট লরেন্স নদী, টেনেসি নদী, কলোরাডো নদী। সঠিক উত্তরটি হল অপশান এতে মিসিসিপি মিসৌরি নদী। পরের প্রশ্ন সূর্যের তাপে জলের তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে বলে ঘনীভবন, বাষ্পীভবন, অধঃক্ষেপণ, পরিচলন। সঠিক উত্তরটি হল অপশান বি তে বাষ্পীভবন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 2.1 দাগে ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলকে ড্যাশ বলে। উত্তরটি হল বায়ু স্রোত বলে। পরের প্রশ্ন 2.2 দাগে ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা করে উঠেছে টেনেসি নদী। পরের প্রশ্ন 2.3 দাগে কর্ডিলেরা শব্দটির অর্থ হল ড্যাশ শৃঙ্খল। পরের প্রশ্ন 2.4 দাগে পৃথিবীর উচ্চতম হ্রদ ড্যাশ। উত্তরটি হল টিটিকাকা। 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বরফের খাদক 3.1 দাগে বরফের খাদক কাকে বলা হয়? চিনুক বায়ুকে। পরের প্রশ্ন কোন খাল উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে? পানামা খাল। পরের প্রশ্ন কোন মেঘ আকাশে থাকলে তাকে মেকারেল স্কাই বলে? স্ট্র্যাটোকিউমুলাস। পরের প্রশ্ন 3.4 দিকে আন্দিজ পর্বতের পাদদেশে কর্ডোবা অঞ্চল কি জন্য বিখ্যাত? দুগ্ধ শিল্পের জন্য। 3.5 থেকে বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিবাদ কি নামে পরিচিত? সাইক্লোন নামে পরিচিত। 3.6 পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্রটির নাম লেখ। বাফেলো নামে পরিচিত। তারপরে 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4.1 থেকে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? সংজ্ঞা শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলে। অবস্থান 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। নামকরণ ডোলড্রাম নাবিকদের পারিভাষিক শব্দ। এর ইংরেজি অর্থ ডিপ্রেসড অর্থাৎ অবদমিত। প্রাচীনকালে এই অঞ্চলে উপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকরা এই অঞ্চলে নামকরণ করেন ডোলড্রামস। উৎপত্তি নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। এ কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারদিকে শান্ত অবস্থা বিরাজ করে, এই জন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বলে। 4.2 দাগে সেলভা অরণ্যে চান্দোয়ার সৃষ্টি হয়েছে কেন? উত্তরটি হল
চান্দার সৃষ্টি হয়েছে কারণ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য তথা সেলভা অরণ্যে জলবায়ুতে সারা বছর ধরে অত্যধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের ফলে এখানকার উদ্ভিদগুলি খুব ঘন সন্নিবিষ্ট হয়ে জন্মায়। এখানকার প্রত্যেকটি উদ্ভিদ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতামূলক অভিযোজন ঘটিয়ে তাদের ডালপালা ও পাতাগুলিকে প্রশস্তভাবে মেলে ধরার উপরে যে ছাতা বা সামিয়ানার ন্যায় অংশের সৃষ্টি হয় তাকে চান্দোয়া বলে। অর্থাৎ এইভাবে চান্দোয়ার সৃষ্টি হয়েছে। 4.3 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির দুটি প্রধান কারণ লেখ। প্রথম কারণটি হল ভৌগোলিক অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের সন্নিকটে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী অববাহিকায় এই শিল্পাঞ্চল অবস্থিত। দ্বিতীয় প্রধান কারণটি হল খনিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের স্থানীয় পর্যাপ্ত উৎকৃষ্ট লৌহ আকরিক স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের অ্যাপেলিশিয়ান পার্বত্যাঞ্চল, পিটসবার্গ, পশ্চিম ভার্জিনিয়া উৎকৃষ্ট বিটুমিনাস শ্রেণীর কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় হ্রদ অঞ্চলে শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছে। 5 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 দাগে বৃষ্টির ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? সংজ্ঞা: প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতের অনুবাদ ঢালের বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টি ছায় অঞ্চল বলে। সৃষ্টি হওয়ার পদ্ধতি বা কারণ: জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ু পর্বতের প্রতিবাদ ঢাল বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পর্বতের বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেখানে তেমন বৃষ্টিপাত ঘটাতে পারে না, কারণ এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একেবারে কমে যায় এবং এই বায়ু উপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই দুই কারণে প্রতিবাদ ঢালের তুলনায় অনুবাদ ঢালে খুবই কম বৃষ্টিপাত হয়। অনুবাদ ঢালের দিকের অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। উদাহরণ: পশ্চিমবঙ্গ পর্বতের পূর্ব ঢাল। 5.2 দাগে পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী কেন? পম্পাস তৃণভূমির অধিবাসীদের অন্যতম প্রধান জীবিকা হল পশুপালন। এই অঞ্চল পশুপালনের প্রভূত উন্নতির কারণগুলি হল: অনুকূল জলবায়ু। পম্পাস অঞ্চলে নাতিশীতোষ্ণ প্রকৃতির মনোরম জলবায়ু বিরাজ করে যা তৃণভূমি সৃষ্টি ও পশুপালন উভয়কে সাহায্য করে। বিস্তীর্ণ চারণভূমি। পম্পাস অঞ্চলে বিস্তীর্ণ চারণভূমি দেখা যায় যা এক্সটেনশন নামে পরিচিত, ফলে পশুচারণের জন্য পর্যাপ্ত ভূমি পাওয়া যায়। পশু খাদ্যের যোগান। এই অঞ্চলে পশু খাদ্যের পর্যাপ্ত যোগান রয়েছে। এই তৃণভূমির পশ্চিম অংশে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, নিকৃষ্ট তৃণ জন্মায়। এরূপ স্থানে মেষ ও শূকর পালন করা হয়। আবার পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, উৎকৃষ্ট তৃণ আলফা জন্মায় যা পশু খাদ্যের অন্যতম প্রধান খাদ্য। চাহিদা: এখানে উন্নত পশুজাত দ্রব্য যেমন দুধ, ঘি, মাখন, চিজ প্রভৃতি বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য কারণ: এছাড়া উন্নত পরিবহন ব্যবস্থা, পশুজাত দ্রব্য সংরক্ষণ ব্যবস্থা প্রভৃতির কারণে এখানে পশুপালনে প্রভূত উন্নতি ঘটেছে। 5.3 দাগে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? 3টি কারণ লেখ। উত্তর: 1 নম্বরে তীব্র জলস্রোত। আমাজন নদী সারা বছর প্রচুর জল বহন করে, সেকেন্ডে 1,16,000 টন। সেই জন্য নদীটিতে সর্বদা প্রবল স্রোত লক্ষ্য করা যায়। স্বল্প লবণতা: মোহনা থেকে 200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমুদ্রের জল ঘোলা থাকে এবং লবণতার পরিমাণ হ্রাস পায়। জোয়ারভাটা: প্রবল বেগে জোয়ারভাটা সংঘটিত হয় বলে কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না। সমুদ্র স্রোত: আমাজন নদী মোহনায় প্রবল সমুদ্র স্রোত দেখা যায়, ফলে বাহিত পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না, ফলে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দাগে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের 5টি কারণ লেখ। আচ্ছা, এখানে যে প্রশ্নটি রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের 5টি কারণ, এই প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের 5টি পার্থক্য লেখ। যদি তোমরা পার্থক্য থাকে প্রশ্নে তাহলে ঠিক ছিল। পার্থক্য হলে তোমাদের আমি এই 14 নম্বর সেট, আমি 13 নম্বর 12 নম্বর সেটে ছেড়েছি সম্ভবত, যাই হোক এটা পেয়ে যাবে। ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য পেয়ে যাবে তোমরা। আচ্ছা, এবার 6 দাগে 6.2 দাগে চিত্র সহ শৈলক্ষে বৃষ্টিপাতের সৃষ্টি ব্যাখ্যা করো। 6.3 দাগে অক্ষাংশ কিভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্য সৃষ্টি করে। এই 6.2 দাগে এবং 6.3 দাগে প্রশ্নের উত্তরের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। 6.2 দাগ এবং 6.3 দাগ এই দুটি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।